1911 29শে জুলাই। আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। কেটে গেছে এতগুলো বছর, এই 29শে জুলাই কিন্তু মোহনবাগান দিবস সাড়ম্বরে পালিত হয়। 1911 29শে জুলাইতেই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে 11 জন বাঙালি ফুটবলার তারা কিন্তু সাহসিকতার সঙ্গে খেলেছিলেন, জয় এনে দিয়েছিলেন মোহনবাগানকে। আর মোহনবাগানের নাম বিশ্বের দরবারে, গোটা ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে কিন্তু সমাদৃত হয়েছিল। সেই থেকে এই দিনটি মোহনবাগান দিবস হিসেবে পালিত করা হয়। চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠটা দিয়ে খেলবে মোহনবাগান। এবং 2024-এর 29শে জুলাইও কিন্তু কোনো রকম ব্যতিক্রম নয়, একদম উৎসবের আমেজ নিয়েছিল গোটা কলকাতা শহর। তার কারণ এই জন্যই সবারই কিন্তু ডেস্টিনেশন ছিল মোহনবাগান ক্লাবের তাঁবু। রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব সমর্থকরা, ক্লাবের কর্মকর্তারা সবাই কিন্তু এসে হাজির হয়েছিলেন এই মোহনবাগান তাঁবুতে। মোহনবাগান ক্লাব যাই করুক না কেন, মোহনবাগান ক্লাবকে কেউ ভুলতে পারবে না, কারণ স্বাধীনতা সংগ্রাম যেমন ভোলা যাবে না, মোহনবাগানকেও ভোলা যাবে। জয় মোহনবাগান। সবার আগে যার কথা বলতেই হবে ক্লাব সভাপতি এবং মোহনবাগানের যিনি অভিভাবক টুটু বসুর কথা। টুটু বসু যেমন থাকলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা দেবাশিস দত্ত এবং এর পাশাপাশি মোহনবাগানের বহু প্রাক্তন ফুটবলার তারা কিন্তু আজকের উপস্থিত থাকলেন এই মোহনবাগান ডেতে। আমি এখানে দাঁড়িয়ে একটা শিহরণ অনুভব করছি। এটা মোহনবাগানের মঞ্চ। মোহনবাগান একটা ক্লাব নয়, মোহনবাগান একটা সংগ্রামের নাম, মোহনবাগান একটা অনুভূতির নাম, মোহনবাগান একটা আবেগের নাম। একটাই কথাই বলতে হয় যে আমাদের যে জয় শিল্ডে হয়েছিল, সেই জয়টাকে আমরা প্রতি বছর লালন পালন যেন করতে পারি ঠিক মতন। এটা একটা গর্বের ব্যাপার। এটা আমরা প্রত্যেক বছর লালন পালন করব এবং এই দিনটাতে নানা রকম রত্ন যেখান থেকে উঠে আসবে সেটা মোহনবাগান দেবে, এই আশা রাখি। সৌরভ গঙ্গোপাধ্যায় সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই নামটা। ভারতীয় প্রাক্তন দলের অধিনায়ক এবং বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে 2024 মোহনবাগান রত্নে কিন্তু ভূষিত করা হয়েছে। 29শে জুলাই যেমন একটি বড় দিন, হিস্টোরিক দিন আমি মনে করি, কারণ খেলার মাঠ হচ্ছে হিস্ট্রির জায়গা। মানুষ, ইতিহাস, তাদের সাফল্য, তাদের কাহিনী বছরের পর বছর ধরে মাথায় রেখে একটা কোনো সংগঠন, কোনো ক্লাব, স্পেশালি ফুটবল, ক্রিকেট বা যে কোনো স্পোর্টস সেটাকে এগিয়ে নিয়ে চলে। আজকে তাদের যে 29শে জুলাই যে সাফল্যের টিম, সেই টিমের কিছু মানুষ এখানে আছে, তারা নিজেদের সৌভাগ্যবান মনে করবে, তারা গর্বিত তাদের এই ফ্যামিলি যারা 1911 সালে এই ক্লাবে মোহনবাগানের হয়ে খেলেছে, মোহনবাগানকে জিতিয়েছে। কারণ মানুষ জিত সবসময় মনে রাখে। সব থেকে গুরুত্বপূর্ণ আরো একটা বিষয়, তাকে যে আর্থিক পুরস্কার দেওয়া হয় মোহনবাগানের তরফ থেকে, সেই আর্থিক পুরস্কারটা তিনি কিন্তু আবার ক্লাবের উন্নতির স্বার্থে তিনি সেই আর্থিক পুরস্কারটা তিনি ফেরত দিয়েছেন। সৌরভকে যেটা দেওয়া হয়েছিল চেক, তিনি ক্লাবকে ফেরত দিয়েছেন, বলেছেন ইউথ ডেভেলপমেন্টে এই টাকাটা ব্যয় করার জন্য। তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। সার্বিকভাবে এই ছিল মোহনবাগান দিবস 2024-এর। এবং সব থেকে বড় বিষয় যে এখানে কিন্তু শুধুমাত্র ফুটবল নয়, ফুটবলের পাশাপাশি ক্রিকেট, অ্যাথলেটিক্সের সমস্ত প্রাক্তনীরা তারা কিন্তু উপস্থিত থাকলেন। মোহনবাগান এমন একটা নাম ভারতের ফুটবলের ইতিহাসে যা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবনকাল। 100 বছর পেরিয়ে যাওয়া একটা প্রাচীন ফুটবল ক্লাব, যে ফুটবল ক্লাব 1911 সেই ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে খেলে ভারতের নামকে বিদেশের দরবারে সমাদৃত করেছিল। আপনারা সকলেই আছেন বলে আজকে উত্তর কলকাতা, অতীনদা বলছিল কিছুটা, আমি আর ওটা পুনরায় বলবো না, কিন্তু উত্তর কলকাতা মোহনবাগান একটা সময় মোহনবাগান অপ্রতিরোধ্য ছিল, ঐতিহ্য ছিল। শুধু তো ফুটবল নয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কিন্তু তার সঙ্গে ফুটবল পাশাপাশি ক্রিকেট, অ্যাথলেটিক্স, হকি, এগুলো কিন্তু নতুন করে চালু করা গেছে। শুধু নয়, 22 বছর বাদে হকি চালু করার পর মোহনবাগান হকি চ্যাম্পিয়ন হচ্ছে। একেবারে মোহনবাগানের এই তাঁবু বলুন, ক্লাবের গ্যালারি বলুন,
সমর্থকদের উচ্ছ্বাস বলুন, সবকিছুই কিন্তু একটাই, তাদের পদধ্বনি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে এলো, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। এবং সর্বোপরি যার কথা বলতেই হবে, টুটু বসুর কথা বলতে হবে, ক্লাবের অভিভাবক সভাপতি, তিনিও কিন্তু তার উচ্ছ্বাস তিনি ধরা দিলেন। তিনি যখন হুইল চেয়ারে করে তিনি এই মোহনবাগান ক্লাবের এই জায়গা দিয়ে তিনি ঢুকলেন, তখন কিন্তু সমর্থকদের ভিড়, সমর্থকরা প্রত্যেকেই টুটু বসুর সাথে সেই মুহূর্তটা একেবারে ফ্রেমবন্দি করে দিলেন। এবং সেই সময় একটা দারুণ কিন্তু একটা মুহূর্ত আমাদের ক্যামেরাতেই ফ্রেমবন্দি হয়েছিল। প্রাক্তন ফুটবলার, মোহনবাগানের ঘরের ছেলে, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য এবং টুটু বসুর আলিঙ্গন, সে এক অদ্ভুত ছবি। সবকিছু মিলিয়ে তারপরের যে ছবি আমরা তুলে ধরলাম তা হচ্ছে একদম মঞ্চে মোহনবাগান রত্ন যারা, অর্থাৎ এবারের যে মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেমন পুরস্কৃত করা হয়েছে, 1911 যারা খেলেছিলেন তাদের পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আসা এবং তাদেরকে কিন্তু সম্মানিত করা। বিভিন্ন অধ্যায়ে কিন্তু এই মোহনবাগান দিবস পালিত হয়েছে। উপস্থিত ছিলেন অবশ্যই রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, উপস্থিত থাকলেন পাশাপাশি রাজ্যের তরফ থেকে, পুর নিগমের তরফ থেকে, কলকাতা পুরসভার মেয়র পরিষদ এবং অবশ্যই ডেপুটি মেয়র অতীন ঘোষ মহাশয়। সর্বোপরি রাজনীতিবিদদের ছড়াছড়ি থাকলো, অবশ্যই মন্ত্রী এবং নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা উপস্থিত ছিলেন। এবং সবকিছু মিলিয়ে এবারের মোহনবাগান দিবস একেবারে রাজনীতি বলুন, খেলা বলুন, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আরো একটা বিষয় উল্লেখ করতেই হবে, এবারের মোহনবাগান দিবসে ইস্ট বেঙ্গল মোহামেডানের ক্লাবের সদস্য সমর্থকরাও এলেন, তারা মোহনবাগান ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন। সর্বোপরি যুদ্ধটা মাঠের মধ্যেই থাক, কিন্তু এই ঐতিহাসিক দিনে যেন বাংলার ফুটবল একাত্ম হয়ে গেল। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এই তিন প্রধানের নাম কিন্তু বারবার উচ্চারিত হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি একটা দারুণ কিন্তু কথা তিনি বলে গিয়েছেন যে ক্লাবের উন্নতির জন্য, খেলার উন্নতির জন্য যতদিন থাকবে ততদিন কিন্তু এই মাঠ, এই ময়দান চত্বর একটা পজিটিভ ভাইবস দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে 2024 মোহনবাগান রত্নেতে কিন্তু ভূষিত করা হয়েছিল। আমি যখন বড় হয়েছি তখন এরিয়ান্স বড় ক্লাব ছিল, ইস্টার্ন রেলওয়ে বড় ক্লাব ছিল, রেলওয়ে এফসি বড় ক্লাব ছিল, ঐক্য সম্মেলনী বড় ক্লাব ছিল। তারা যখন এখানে ফুটবল খেলা হতো, তারা বড় ক্লাবদের সাথে টেক্কা দিয়ে ফুটবল খেলতো। সত্যজিৎ দা বলবে, কারণ আমি ওনার খেলা দেখেছি। এই ফুটবলের মান উন্নতি করতে বা ক্রিকেটের মান উন্নতি করতে এই ময়দানের সমস্ত যারা খেলার সঙ্গে যুক্ত তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব কিছু থাকবে, কম্পিটিশন থাকবে, লড়াই থাকবে, অর্থ থাকবে। আমি কোনোদিন মনে করি না যে অর্থ দিয়ে প্লেয়ার হয়। তাহলে কোনোদিন গাভাস্কর বা কপিল দেব বা তেন্ডুলকর বা সত্যজিৎ বাবু বা বিদেশ মানস, প্রশান্ত, প্রসূন, উলগানাথন, মাজিদ ভাস্কর, জামশেদ নাসিরি, যা নাম বলবেন, ওই প্লেয়ার তৈরি হতো।